একটা অসভ্য ছেলে আমার মেয়েকে মেরে ফেলছে। আগে জানতাম না, আগে আলবির সর্বোচ্চ শাস্তি চাইছেন ইকরার বাবা মা। আলবির সর্বোচ্চ শাস্তি অর্থাৎ বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ড চাইছেন ইকরার বাবা মা। কারণ ইকরাকে ফুসলায়া ফাসলায়া যখন ইকরার 18 বছর বয়স হয়নি ঠিক তখনই তার মা এবং কি ছেলে মিলে বিয়ে করে ফেলেছে। রীতিমতো চাঞ্চল্যকর এবং কি বিস্ফোরক এক মন্তব্য করে বসেন ইকরার মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ইকরার মা নয়, ইকরার বাবা। আপনারা অবগত আছেন গতকাল আমাদের নাটকের একজন অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আত্মহত্যা করেছেন পরকীয়া জনিত কারণেই। তার হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত, যেটা হচ্ছে উনি স্ত্রী হিসাবে সেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, একবার মেনে নেন। সর্বোচ্চ সেটা আমিও মানবো না, সেটা কেউই মানবে না। এটা নিশ্চয়ই জাহের আলভীও মানবেন না যে ওনারা পরকীয়া করুক। তো সেই জায়গা থেকে জাহের আলভী নিজেও পরকীয়া লিখতো, সেদিকে যেতে চাই না। বাট চাঞ্চল্যকর যে তথ্যটা দিলেন ইকরার বাবা, সত্যি এটা অবাঞ্ছিত এবং কি অবাস্তব। আপনারা সমাজের ব্যক্তি কিভাবে আপনাদের মেয়েকে জোর করে ধরে তার মা এবং কি ছেলে মিলে বিয়ে করে ফেলে, কিভাবে সেটা? আপনারা যদি আইনের দ্বারস্থ হতেন তখনই, তাহলে আপনাদের মেয়েকে আজকে হারাতে হতো না। যদি তখনই আপনারা সচেতন হতেন, কেয়ার হতেন, যদি অ্যাওয়ার হতেন, তাহলে আজকে আপনাদের মেয়ে ইকরাকে হারাতে হতো না। এরকম কুলাঙ্গারদের কাছে বিয়ে দিলেন কেন? আপনি যখন বুঝতে পেরেছেন যে ছেলেটা ভালো না, লাফাঙ্গা লোফাট, তাহলে কেন তাদের বিয়েটা মেনে নিলেন? কেন মানলেন? ভালোবাসা তো সবকিছু তো হয় না বাজান। আপনারা তো এই জেনারেশনের মানুষ না, আপনি তো অন্য জেনারেশনের মানুষ। তাহলে জানা শোনার পরেও কেন আপনি আপনার মেয়ের সেই বিবাহ বন্ধনটা মেনে নিচ্ছেন? ও প্রেম দেখে, ভালোবাসা দেখে। এই যে প্রেম, এই যে ভালোবাসা আজকে কোথায় গেল? 4 বছরের একটা ফুটফুটে নাতি আছে আপনার, তাকে রেখে আপনার মেয়ে পরপারে চলে গেছে আপনার মেয়ের জামাইয়ের পরকিয়া, বন্ডামি ও নষ্টামি দেখে। যখন জানতে পারলেন তখন কেন অ্যাকশন নিলেন না? কেন আপনার মেয়েকে তিলে তিলে মরতে হলো আলভির পরিবারে থেকে? কেন সেটা আপনারা কেন ইনিশিয়েটিভ নেন নাই? আপনারা কেন স্টেপ নেন নাই? আপনারা কেন এর আগে পরে এসব স্টেপ নিলেন না? কেন নিলেন না? কি কারণে নিলেন না? আপনাদের কি তবে কেউ সাথ আল্লাহ ছিল যে না আমার মেয়েটা একজন স্টারের সাথে, পরকীয়া স্টারের সঙ্গে সম্পর্ক রাখুক? যখন আপনারা বুঝতে পারলেন তখন কেন সেই উদ্যোগটা নিলেন না? এরকম লাফাঙ্গা লোফাটের কাছে কেন রেখে দিলেন? আজকে রীতিমতো আপনাদেরকে নিয়ে পুরো দেশ তোলপাড়, আপনার মেয়েকে নিয়ে গোটা দেশ আজ লন্ডভন্ড তোলপাড় হয়ে গেছে। আর ওই কুলাঙ্গারটা এখনো দেশে আসে নাই, আসলে না পুলিশ অ্যারেস্ট করবে। চিন্তা করেন ভাই, একটা মেয়েকে জোর করে ধরে তারা বিয়ে করে ফেললো, মানে কি সে কি আগে কি মানে অন্য কোনো দলের রাজনীতি, ক্ষমতাশীল দলের রাজনীতি করতো নাকি? লুফাঙ্গাটা লাফারটায় রাজনীতি করতো কোনো দলের সাথে জড়িত ছিল নাকি? আপনারা এখন অনেকেই বলবেন যে ভাই আপনি তো আলভিকে ঢালাও হবে। আরে ভাই ওরই তো দোষ, ও তো পরকীয়া করতেছে। দোষটা কার? দোষ তো ওই মেয়েটার না। ওই মেয়েটা চলে গেছে, ওই মেয়েটা কি দোষ দিব এখন? দোষ তো ওর কারণেই তো মেয়েটা মারা গেছে, ওর কারণে তো মেয়েটা আত্মহত্যা করছে, ওর কারণে তো মেয়েটা সুইসাইড করছে, তাই না? তাইলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এতদিন এই ব্যাপারটাকে ধামাচাপা দিলেন আঙ্কেল? আপনার তো উচিত ছিল এই ব্যাপারটাকে আরো আগে ক্লিয়ার করা, এই ব্যাপারটা তো উচিত ছিল আপনাকে আরো আগে পরিষ্কার করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও চাই এই যে মেয়েটা মারা গেল, এই যে আলভি আমাদের সুপারস্টার, নাটক অঙ্গনের মেগাস্টার, ওনার যেন পরিপূর্ণ বিচার এবং সর্বোচ্চ বিচারটা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।